বলিউডের ৯০ দশকের জনপ্রিয় অভিনেতা গোবিন্দকে ঘিরে সামাজিক মাধ্যমে দেউলিয়া হওয়ার গুঞ্জন ছড়িয়ে পড়েছে। সম্প্রতি ভারতের এক মন্ত্রীর সঙ্গে দেখা করতে যাওয়ার সময় তাকে সাধারণ ট্যাক্সিতে যাতায়াত করতে দেখা যায়। পাশাপাশি বিভিন্ন ছোটখাটো অনুষ্ঠানে পারফর্ম করার কয়েকটি ভিডিও ভাইরাল হলে নেটিজেনদের একাংশ তার আর্থিক অবস্থা নিয়ে প্রশ্ন তোলেন। সেখান থেকেই শুরু হয় জল্পনা। তাহলে কি আর্থিক সংকটে পড়েছেন একসময়ের শীর্ষ এই নায়ক? তবে এই গুঞ্জনকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন অভিনেতার ঘনিষ্ঠ সূত্র ও তার ভাগ্নে বিনয় আনন্দ। তিনি জানান, গোবিন্দ এখনও আর্থিকভাবে সচ্ছল এবং কাজের ক্ষেত্রে বেছে চলেন। তার ভাষ্য, মামা আজও সুপারস্টার। তিনি চাইলে যে কোনো মঞ্চ থেকে এই উল্লেখযোগ্য অঙ্কের পারিশ্রমিক আয় করতে পারেন। গোবিন্দর অতীত সাফল্যের কথা তুলে ধরে বিনয় বলেন, যখন মুম্বাইয়ের লোখান্ডওয়ালায় একটি ফ্ল্যাটের দাম ছিল ১২ থেকে ১৩ লাখ রুপি, তখন গোবিন্দ প্রতি সিনেমায় ১ কোটি রুপি পারিশ্রমিক নিতেন। তিনি দাবি করেন, ক্যারিয়ারের মাত্র ৫টি সিনেমার আয় দিয়ে গোবিন্দ যে সম্পদ গড়েছেন তা তৎকালীন অনেক নায়কের পক্ষেই সম্ভব ছিল না। ক্যারিয়ারে ৭০ থেকে ৮০টি সফল ছবিতে অভিনয় করা এই তারকার দেউলিয়া হওয়ার খবর হাস্যকর বলেও মন্তব্য করেন তিনি। ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত রঙ্গিলা রাজার পর বড় পর্দায় আর দেখা যায়নি গোবিন্দকে। যদিও দীর্ঘদিন আড়ালে থাকলেও তাকে ঘিরে আলোচনা থামেনি। পরিবারের দাবি, জীবনযাত্রায় পরিবর্তন মানে আর্থিক দুরবস্থা নয়। গোবিন্দ এখনও সগৌরবে জীবনযাপন করছেন।